আচ্ছা আচ্ছা গাইজ, আপনারা কি নিয়ে কথা বলতেছিলেন? সরি, আমার কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন বোধহয়, কারেন্ট চলে গেছে সাডেনলি। এই তো। জি। জব নিয়ে কথা বলতেছিলাম। তৈরি জব নিয়ে। আচ্ছা, তৈদুল ভাই, কি ধরনের জব দিচ্ছেন আপনি সবাইকে? আমার সাথেও শেয়ার করেন। কি জব, কি ধরনের জবের কথা? আচ্ছা, কিছুদিন আগে সিলেটের একটা কোম্পানি আমাকে একটা জব অফার করছিল। আচ্ছা আচ্ছা, কি ধরনের? মার্কেটটা জি মানে কি ধরনের জব? ওটা আসতে খুব বেশি হচ্ছে রে। এটা একদম আসতে খারাপ। মানে কি ধরনের জব তৈদুল ভাই, কি দুজন ধরনের মার্কেটে জব? লাগবে, দুজন মার্কেটে রাখা আছে ডিভিশনের জন্য। আপাতত দুজন ডিজিটাল মার্কেটার লাগবে, দুজন, একজন ডিজাইনার, একজন আমার গ্রাফিক ডিজাইনার, আর একজন ওয়েব ডেভেলপার লাগবে। শরীফুল ইসলাম ভাই, আপনার তো অনেক এক্সপিরিয়েন্স। শরীফুল ইসলাম ভাই, গ্রাফিক ডিজাইনার। আমি গ্রাফিক্স ডিজাইন করি স্যার, আমার প্রোডাক্ট ডিজাইন করি। আমি নন প্যারামেডিক সফটওয়্যার খুব কম ব্যবহার করি স্যার। মাঝে সাথে যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি। আমি প্যারামেডিক সফটওয়্যার ব্যবহার করি স্যার, সলিড ওয়ার্কস ব্যবহার করি, অটোক্যাড ব্যবহার করি, অটোডেস্ক ব্যবহার করি, ক্যাটিয়া ব্যবহার করি, রেস্টন ব্যবহার করি। শরীফুল ইসলাম ভাই, আপনি তো এক্সপার্ট। হ্যাঁ, আপনি আমাকে একটা 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 পরামর্শ দেন তো, যে একটা সাজেশন দিন আর কি, যে মানে একজন নতুন মানুষ যদি ডিজিটাল মার্কেটিং, সরি, গ্রাফিক ডিজাইনিং শিখার ব্যাপারে চিন্তা করে, তার একদম বেশি প্যাশন নাই। তার হয়তো ওই যে নর্মাল টি শার্ট ডিজাইন, মোবাইলের ব্যাক কভার ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলো থাকে না, এই ধরনের কাজ সে করবে। হ্যাঁ, সো তার অতিরিক্ত প্যাশন নাই, সে বেসিক সিম্পলের মধ্যে শিখার প্ল্যানিং করতেছে স্টার্টিংয়ে, যাতে করে, বুঝছেন, একটা হচ্ছে গিয়ে ভাই আমি 6 মাসের ট্রেনিং নিয়ে তারপরে স্টার্ট করবো, আরেকটা হচ্ছে না ভাই আমি 1 সপ্তাহ ট্রেনিং নিব, 7 দিন ট্রেনিং নিব, অষ্টম দিনের দিন আমি কাজ করা শুরু করব, তারপরে আমার যখন টাকা আসা শুরু হবে তারপরে আমি কাজ করতে করতেও শিখবো, ফাঁকে ফাঁকে শিখবো, এরকম এরকম করে শিখবো, বুঝছেন? এটা হচ্ছে একটা, একটা হচ্ছে ওইটা। সো আমি বলতেছি যে আমার ধরেন 7 দিনের মধ্যে শিখতে হবে বা 14 দিনের মধ্যে শিখতে হবে, সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে কাজটা? তার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যেকোনো একটা সফটওয়্যার ফিক্স করে নেওয়া। ওই সফটওয়্যার দিয়ে কাজ করে, এরপর ওই সফটওয়্যারে যে বেসিক যে টুলগুলো আছে, যে টুলগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, ওই টুলগুলোর কাজগুলো শিখে গেলেই আপনি সহজে কাজ করতে পারবেন। আচ্ছা, এরকম সবচেয়ে বেসিক সফটওয়্যার বলতে একজন বিগিনারের জন্য, সে মানে ধরেন টি শার্ট ডিজাইন করবে, সে হচ্ছে মোবাইলের ব্যাক কভার ডিজাইন করবে, অ্যাটসেট্রার জন্য আপনি তো এক্সপার্ট, আমার চেয়ে অনেক ভালো জানবেন আই এম শিওর। সো ওইটা কিভাবে করতে হবে, সে কোন সফটওয়্যারটা ব্যবহার করতে পারে? স্যার এটা যদি সহজেই করতে চায় তাহলে কিন্তু অনলাইন সফটওয়্যার আছে, ওগুলোতে গেলে মানে টেমপ্লেট ক্রিয়েট করা থাকবে, শুধু জাস্ট খালি খুব বেশি করলে কালারগুলো চেঞ্জ করতে পারবে, যেমন ক্যানভার টেক্সট মতো? দিতে পারে। যেমন canva.com একটা আমি চিনি, ওই ক্যানভা, আর কি আছে? আর যদি সে বেসিক্যালি নিজেকে ডেভেলপ করতে চায়, মানে বেশি এক্সপিরিয়েন্স তৈরি করতে হয়, গ্যাদার করবে আস্তে আস্তে, সেক্ষেত্রে আমি মনে করি ফটোশপ, সিএস বা ইলাস্ট্রেটর এগুলো দিয়ে শুরু করবে। আচ্ছা, ক্যানভা ছাড়া আর কি আছে এরকম ওয়েবসাইট? ক্যানভা তো একটা, আর কি আছে? মানে আমি তো স্যার এই টাইপের ডিজাইনার না। বুঝছি বুঝছি। শরীফুল ইসলাম ভাই, আপনি কি আমাকে একটা উপকার করে দিবেন তাহলে? আমাকে একটা লিস্ট করে দিবেন এরকম, মানে ধরেন 2-3টা সফটওয়্যারে যেগুলো আপনার হিসাবে বেস্ট হবে মোটামুটি, ক্যানভা টাইপের সহজ আচ্ছা জিনিস। আমি বলি স্যার, হ্যাঁ। আমি আসলে এই ধরনের গ্রাফিক ডিজাইনার না। আমি প্যারামিড সফটওয়্যার ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করি, আমাদের ফ্লিপকার্ট মেশিন ডিজাইন। আচ্ছা আচ্ছা, স্যার আপনার এমনি তাহলে মানে ওরকম লিস্ট করার মতো মানে সিচুয়েশন নাই, এই তো, যে একটা আপনি আমাকে 2-4টা ওয়েবসাইটের নাম দিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আমি এটা খুঁজে নিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা গাইজ, আপনাদের আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, হ্যাঁ? জি তৈদুল ভাই, আপনি বলেন, আমি মাঝখান দিয়ে অ্যাটেন্ডেন্স নিচ্ছি। গো অ্যাহেড। আচ্ছা ঠিক আছে, সলিমুল ভাই, আমি আপনার বিষয় সলিমুল ভাই আপনার বিষয় করতেছি। আপনি বর্তমানে কি করতেছেন একজ্যাক্টলি এই মুহূর্তে, বা আপনার জবে আছেন না কোনো কিছু আছে, কি আছে বলে বলুন আপনি। হ্যাঁ সলিমুল ভাই, আমি হ্যাঁ গত 2 বছর যাবত একটা লোকাল কোম্পানিতে ডিজাইনার হিসাবে ছিলাম। উনি বাইরে আচ্ছা থেকে রেটিং খুব করা কম, ওনার একজন প্রোডাক্ট হ্যাঁ ডিজাইনার দরকার ছিল, যার কারণে ওনাকে আমি 6 মাসের 3 মাসের একটা ট্রেনিং
এগুলো সিএনসি মেশিন, কম্পিউটার নিউমেরিক কন্ট্রোল, প্রোডাক্ট ডিজাইন করার জন্য, মানে কাটার জন্য, মোল্ড কাটার মেশিন। হ্যাঁ হ্যাঁ, সিলেটে। আর ওনার হচ্ছে মকবুল, হ্যাঁ হ্যাঁ, ওনার হচ্ছে ইস্পাত ইস্পাত প্রস্তুত একটা ইন্ডাস্ট্রি আছে, আপনার ইলেকট্রিক ফার্নেসের একটা ইন্ডাস্ট্রি আছে। ওকে, হ্যাঁ সিলেটে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ওনাকে পার্সোনালি মেসেজ করে দিন, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে দিন। ওকে গাইস, আমি ক্লাসে ব্যাক করতেছি, হ্যাঁ আপনাদের প্রেজেন্টটা দিন আপনারা। দেখেন হারুনুর রশিদ, আপনি প্রেজেন্ট আছেন? ফারজানা ফেরদৌস, ফারজানা ফেরদৌস আসছিল, বাট ফারজানা ফেরদৌস আই ডোন্ট থিঙ্ক উনি এখন প্রেজেন্ট আছে, সো ওনারটা করা যাচ্ছে না। তারপরে হচ্ছে আচ্ছা ওকে, ওয়েট আ সেক গাইস, ওয়েট আ সেক, ওয়েট আ সেক। আচ্ছা হারুনুর রশিদ, আপনি আপনি লাইনে আছেন? নাই। ফারজানা ফেরদৌস লাইনে আছেন? ইমরান হুসাইন, জয়তী দাস নাই, আরিফ আহমেদ নাই, তৌদুল ইসলাম আছেন আপনি? বুঝতে পারছি। আচ্ছা গাইস, এটার উপরে একটু কাজ করতে হবে। তৌহিদুল ইসলাম, আচ্ছা তৌহিদুল ইসলাম আছেন না? ওকে ঠিক আছে, আপনি তো আছেন। সাকিবুল হাসান, তো তুমিও আসো ভাইয়া। অলরাইট ওকে, সাকিবুল হাসান আসো। তারপর হচ্ছে তৌহিদুল ইসলাম, তুমিও আপনিও আছেন। আর হচ্ছে সুনায়া বেগম নাই, কামরুল হাসান আপনি আছেন আমি জানি, সো আপনাকে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম যেন কে আছেন না? ওই যে হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রাফিক ডিজাইনারই তো, এই জন্যই তো। আকাশ চৌধুরী আপনি আছেন কি না? আপনিও আছেন। আচ্ছা গাইস, না এটা এখন করা যাবে না আপনাদের প্রেজেন্টে, এই শীটটা একটু ইমপ্রুভ করতে হবে, বুঝছেন? এটা আমি অ্যাকচুয়ালি জানতাম না ওনারা এইভাবে বানাইছে। যেটা হচ্ছে এটা করতে হবে, মানে আমি এখন প্রেজেন্ট দিলে এটা ভুল হয়ে যাচ্ছে। আমি আপাতত এটা ক্যান্সেল দিয়ে দিই। আচ্ছা যাই হোক, খয়রুল আলম আছে, রাকুল চক্রবর্তী, শুভ, শুভ তো আছে নাকি? ওকে, কামরুল, কামরুল হাসান তো আছে। ওকে, ফৌজিয়া তামান্না তো আজকে নাই, আর্জুন পাত্র আজকে নাই। ওকে আচ্ছা, এটা নিয়ে আমি পরে কাজ করতেছি। এটা হয়েছে কি, ওই যে ওনারা আমাকে একটা শিট পাঠাইছে, হ্যাঁ কিন্তু ওনারা আমাকে অন্য একটা শিট পাঠাইছে, বলছে এখান থেকে কপি করে নিতে। আই থিঙ্ক ওনাদের একটু মিস্টেক হয়ে গেছে, যে ওনারা খেয়াল করে নাই যে মানে, আচ্ছা এটা আমি আপনাদেরকে পরে বুঝে বলবো, যাই হোক। আচ্ছা ওকে, আমরা এখন পর্যন্ত ফেসবুক মার্কেটিং শিখছি, হ্যাঁ ফেসবুক মার্কেটিং আমি শেষ করে দিব। লাইক আমার ইচ্ছা হচ্ছে আমি জাস্ট একবার আপনাদেরকে দিয়ে একটা ফুল হোম রান করাবো। হোম রান এদিন আপনারা সব কিছু হাতে করবেন একবার। ওয়ান্স আপনারা একবার হাতে করছেন, আমাকে দেখাইছেন যে আপনারা কাজটা করতে পারবেন, এরপরে হচ্ছে কি আমরা ফেসবুক অফ করে দিব। নেক্সট আমি অন্য কিছু শেখাবো আর কি আপনাদেরকে। গতকালকে স্টার্ট করছিলাম, গতকালকে স্টার্ট করে আমরা পরে ফিগার আউট করছি যে আমাদের ব্র্যান্ড নেমের ব্যাপারটা অনেক জরুরি, রাইট? কার কার মনে আছে হাত তুলুন তো, ব্র্যান্ড নেমের ব্যাপারটা, ব্র্যান্ডিং, ব্র্যান্ড নেম, ওইটার ব্যাপারে আমি কতগুলো কথা বলছিলাম, রাইট? ওয়েবসাইট দেখাচ্ছিলাম, যেখানে এই তো ওয়েবসাইট দেখাইছি যেখান থেকে নাম চয়েস করা যেতে পারে, অথবা হচ্ছে কি ফোনোলজিক্যাল অর্ডার নিয়ে কথা বলছি আমরা, রাইট? আর কতগুলো নাম চয়েস করছি। কার কার নাম চয়েস করা হয়ে গেছে হাত তুলুন তো এখন পর্যন্ত, এমন কে কে আছেন যাদের নাম চয়েস করা হয়ে গেছে? পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, আর সাকিবুল হাসান, তুমি কি লাইনে আসো ভাইয়া? তোমার কথা শোনা যাচ্ছে না, কিন্তু তোমাকে শোনাও যাচ্ছে না, তুমি শুনতেছো কিনা আমার কেন জানি সন্দেহ হইতেছে তুমি শুনতেছো না কথা। সাকিবকে একটা মেসেজ দেয়া যাক, সে আজকে কথা শুনতেছে না আই এম শিওর।
আচ্ছা, ওকে। তাহলে সবাই একটা কাজ করেন, যেই নেমটা আপনারা চয়েস করছেন এখনই বসে ওই নেমের উপরে একটা ফেসবুক পেজ খোলা শুরু করে দেন। আমিও আপনাদের সাথে সাথে এখন ফেসবুক পেজ খুলবো, ওকে? আচ্ছা, তার আগে আপনারা আমাকে সবাই একটা সাজেশন দেন তো গাইস। বুঝতে পারছি আপনার ওগুলো নিয়ে লাইক এখানে করে দেখানোর কিছু নাই, যেহেতু আপনি বিজনেস করেনই ফেসবুক নিয়ে। সো ইয়া, একটু ডিসকাস করি যদি মোটিভেট হয় কাজে লাগতে পারে হ্যাঁ করতে পারেন যদি চান। কাজে সরি, জি জি বলেন, সমস্যা নেই। যদি মানে ডিসকাস করে কাজে লাগবে আর আমি কিভাবে কি করলাম আর গত 2 দিনের কাজ লাস্ট 2 ডেজ 2 ডেজ আর ওকে, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার দেন। আর অনেক, তুমি আর মুনাইম আপনারা দেখেন উনি কী করছে, কী কাজ করছে। তৈদুল ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন। আমি যেটা তৈদুল ভাই আপনার ওখান থেকে কথা আসতেছে না, তৈদুল ভাই আপনার কথা এখন শোনা যাচ্ছে না। ওকে, আমি আপনাকে মিউট করে দিলাম, আপনার ওখান থেকে কথা আসবে না এখন এভাবে। এখন কথা আছে না, কথা আসতেছে না। আপনি একটা কাজ করেন আপাতত, না আপনার কথা এখন নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আমি আপাতত অন্যদিকে ফোকাস করতে চাচ্ছি আর কি, যেহেতু আপনার কথা আমি পাচ্ছি না, ক্লাসের কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। তৈদুল ভাই আমি আপনার কথা পরে শুনতেছি, হ্যাঁ, যখন নেটওয়ার্কের স্পিড যদি ইমপ্রুভ হয় তখন শুনতেছি। এই তো। আচ্ছা অনিক, তোমার কোনো আইডিয়া নাই না ফেসবুক পেজ সম্পর্কে? আর হচ্ছে মুনায়ম, আপনাদের কোনো আইডিয়া নেই? আচ্ছা, বাকিরা পেজ খুলতে থাকেন, আমি আপনাদের দুজনকে একটু হিন্টস দিই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আমরা গত 1 মাস ধরে ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা সম্পর্কে পড়ালেখা করছি, ক্লাস করছি। হ্যাঁ, তো ওটা করতে গিয়ে আমি ওনাদেরকে দেখাইছি বিভিন্ন জিনিসপত্র আগাগোড়া একদম। তো সেটার মধ্যে প্রথমে একটা জিনিস ছিল আমাদের, যে একটা ফেসবুক মার্কেটিংয়ের জন্য কিছু জিনিস লাগে। অ্যান্ড তার আগে আপনাদেরকে একটা জিনিস একটু রিমাইন্ড করে দিই, ফেসবুক মার্কেটিংটা খুব ইউজফুল। হ্যাঁ, কীভাবে ইউজফুল, যেমন ফেসবুক হচ্ছে গিয়ে মানে একটা অ্যামেজিং মেশিন, যেটা দিয়ে আপনি একদম টার্গেট করে করে মার্কেটিং করতে পারবেন। ওকে, টার্গেট করে করে মার্কেটিং করতে পারবেন, মানুষের বয়স টার্গেট করে, মানুষের কোনো ইন্টারেস্ট টার্গেট করে, তাদের এডুকেশন টার্গেট করে, তারা কোথায় বাস করে সেটা টার্গেট করে, তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি টার্গেট করে, তাদের বাইং হ্যাবিট টার্গেট করে, মানে আপনি টার্গেট করে করে মার্কেটিং করতে পারবেন। বুঝছেন, যে সে কী ধরনের মানুষ, আমি কার কাছে চাচ্ছি। আপনি ধরেন কথা শাড়ি তো আর ছেলেদের কাছে বিক্রি করে লাভ নাই, রাইট? ফর এক্সাম্পল। তো সেক্ষেত্রে আপনি যদি টার্গেট করতে পারেন তাহলে ভালো না, যে মেয়েদেরকে টার্গেট করলে শুধু মেয়েদের প্রোফাইলে দেখা যাবে অ্যাডটা। বা আপনি ধরেন যে আপনি হার্ট ফাউন্ডেশনের আপনি মার্কেটিং করতেছেন, এখন হার্ট ফাউন্ডেশনের যে মার্কেটিং, এটা যদি আপনি 60-এর নিচে লোকেদেরকে করেন বা 50-এর নিচে লোকেদেরকে করেন, বিশেষ কোনো লাভ নেই। 50-এর নিচে সাধারণত মানুষের হার্টের প্রবলেম হয় না, বুঝে গেছেন? সো আপনি তাহলে কী লাভ হলো, রাইট? সো টার্গেট করে আপনি মার্কেটিং করতে পারবেন, যে কাদের হার্টের প্রবলেম আছে তাদেরকে টার্গেট করে মার্কেট করা যায়। হ্যাঁ, এরকম আর কি। কিংবা যেমন ধরেন আপনি একটা আইফোন বিক্রি করবেন, এখন আইফোন যখন আপনি বিক্রি করবেন, আপনি যার মান্থলি ইনকাম 30,000 টাকা, তার কাছে আইফোন বিক্রি করে লাভ আছে? লাভ নাই, রাইট? সো ফেসবুকে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি খুব সুন্দর করে টার্গেট করতে পারবেন। বুঝছেন, যে কার মান্থলি ইনকাম বেশি না কম, তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বেশি না কম, তার কি টাকা আছে কি না। হ্যাঁ, ওভাবে আপনি মার্কেট করতে পারবেন টার্গেট করে করে। ধরেন আপনার মিরপুর এলাকায় ধরেন আপনি সিলেটের মধ্যে ধরেন মার্কেটিং করতেছেন। হ্যাঁ, তো সিলেটের মধ্যে আপনি যখন মার্কেটিং করতেছেন, তো ওইখানে লাইক আপনি যদি আইফোন বিক্রি করতেছেন, আপনার আইফোনের দোকান, আপনি তাহলে মানে সবাইকে টার্গেট করে মার্কেটিং করলে আপনার মার্কেটিংয়ের টাকাটা লস হলো না? বাট সেই জায়গায় যদি আপনি শুধু মানে যারা একটু রিচ আছে, একটু ধনী আছে, অ্যাট দ্য সেম টাইম যাদের আইফোনের ব্যাপারে ইন্টারেস্ট আছে, তাদেরকে যদি টার্গেট করতে পারেন তাহলে ভালো না? সো নানান ধরনের টার্গেটিংয়ের ব্যাপার আছে ফেসবুকে। হ্যাঁ, আর নানান ধরনের টেকনিক্স আছে, নানান ধরনের অনেক কিছু আছে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে, যেটা আমরা গত 1 মাস লেগে গেছে আমাদের দেখতে। হ্যাঁ, যাই হোক, ওইটা আমরা দেখছি। আপনারা যেটা করতে পারবেন, এখন আপনাদেরকে তো আর 1 মাস আমার রিপিট করা পসিবল না। হ্যাঁ, সো আমি যেটা আপনাদেরকে অফার করতে পারি সেটা হচ্ছে আগামী 2 দিন আমাদের চলবে। কামরুল, আমি আপনাকে দেখছি, আমি আপনার কাছে আসতেছি একটু পরে। আগামী 2 দিন এনারা যা কিছু শিখছে এগুলোর উপরে ওনারা কাজ করবে, একটা প্রজেক্টের মতো কাজ করবে আর কি, রিয়েল প্রজেক্ট। হ্যাঁ, তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ওনাদের এই প্রজেক্টগুলো দেখতে পারেন যে ওনারা কীভাবে করতেছে, তাহলে হয়তো আপনাদের একটা আইডিয়া এসে পড়বে। হ্যাঁ, মনোযোগ দিয়ে আর কি। বুঝতে পারছেন দুজনেই? বুঝতে পারলে হাত তুলুন। ওকে, ঠিক আছে স্যার, এইটাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিতে পারবেন কি? আমাকে হাত তুলে বলেন তো, আপনাদের মধ্যে কে আছেন যে স্ক্রিন শেয়ার দিতে পারবেন? সাকিবুল, তোমার ভাই আজকে তুমি কি করতেছো? আমার মন খারাপ হচ্ছে তোমার জন্য, তুমি অনেক সিনসিয়ার, আমি জানি। সাকিবুলকে আসলে আমি খুব পছন্দ করি, সে অনেক সিনসিয়ারলি ক্লাস করে, কিন্তু আজকে সে কথা শুনতে পাচ্ছে না আমার মনে হচ্ছে যেন। আসসালামু আলাইকুম। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছিলে ভাইয়া এতক্ষণ?
সকাল থেকে? স্যার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। স্যার কি শুনতে শোনা যাচ্ছে আমাকে? তোমাকে শোনা যাচ্ছে এখন, বাট মানে নেটওয়ার্কের প্রবলেম করছে আজকে, তাই না অনেক? জি স্যার। আচ্ছা ওকে, নো প্রবলেম। আচ্ছা গাইস, তোমরা এমন একজনকে আসো যে স্ক্রিন শেয়ার দিতে পারবা, স্ক্রিন শেয়ার দাও তো একটু কষ্ট করে। আর আমাকে অফিস থেকে কল দিচ্ছে, আমি একবার কথা বলি। আর কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। মাঝখানে একবার কারেন্ট চলে গেছিল তো 10 মিনিট ছিলাম না আমি ক্লাসে, ক্লাস নিচ্ছি। ওকে গাইস, সো এই তো শরীফুল ইসলাম ইজ প্রেজেন্টিং হিজ স্ক্রিন। শরীফুল ইসলাম, আপনি তো মোবাইলের স্ক্রিন প্রেজেন্ট দিয়ে আমার কি লাভ? মোবাইল না, ডেস্কটপ এত লম্বা হচ্ছে তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে ওকে, আপনি আপনি ই করেন, এটা মোবাইল। ও না, এটা অনিক দেবনাথ শো করতেছে। আচ্ছা আচ্ছা ওকে, শরীফুল ইসলাম এই যে আপনারটা আসছে। আচ্ছা মুনাইম ভাই, একটা কাজ করি। আর শরীফুল ইসলাম আপনি বন্ধই করেন, মুনায়েম আর হচ্ছে গিয়ে আমাদের দেবনাথ যারা, ওদের সাথে আমি কাজ করি, আপনারা দেখেন। ওকে, এটা আপনার পেজ না? সুন্দর হয়েছে। আপনি নামটা মনে হয় কালকে চয়েস করছেন না, ওই যে আমরা যে ব্র্যান্ডিং এর ওখানে করছি নাকি বাই এনি চান্স? নাম কি দিছেন এটা? ফ্যান্সি বার্ড পিরিয়ড না? সুন্দর হয়েছে কিন্তু, বাই দ্য ওয়ে, ফ্যান্সি বার্ড, ইন্টারেস্টিং নেম। আচ্ছা ওকে, মজুমদার ভাই দেখেন, স্ক্রিন শেয়ার দেবো? আপনি স্ক্রিন শেয়ার দিবেন না? দরকার নাই, আপনারা আপনাদের মতো করতে থাকেন, আমাকে আধা ঘন্টা পরে দেখায়েন কে কী করলেন। আর আমি মিনওয়াইল আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। অনিক আর হচ্ছে মুনায়েম ভাই, আপনারা আমার কাজ দেখেন। ওকে, আমি কি করতেছি স্ক্রিনে। ওকে, আপনার আপনি হ্যাঁ 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 কামরুল বলেন বলেন, আমি সরি ভুলে গেছিলাম। স্যার ওই যে এসবিআই গিয়ে বিজনেসের ব্র্যান্ডে গিয়ে আমি একটা পেজে নাম দিছি, বাট ওটার কোনো ক্যাটাগরি আসতেছে না। কিছু দিলে ওইটা আর কি মানে দেখা যাচ্ছে এটা হবে না। রিয়েলি? দেখেন তো আমাকে স্ক্রিন শেয়ার করে, ওইটা কি দেওয়া যাবে? স্ক্রিন করে শেয়ার করেন তো। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি তো তখন। হ্যাঁ কামরুল, আপনি কি স্ক্রিন শেয়ার দিবেন নাকি আমি শুরু করে দিব? জি আচ্ছা মুনায়েম আপনারা লাইনে আছেন? মুনায়েম আর অনেক, আপনারা দুজন লাইনে আছেন? ওকে ঠিক আছে, আমি আপনার দুজনে স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা স্ক্রিনটা দেখেন। হ্যাঁ, সেট করে। এটা আমার নিজের একটা প্রজেক্ট, হ্যাঁ, পার্সোনাল প্রজেক্ট। সো পার্সোনাল প্রজেক্ট হলো, আমি এখন আপনাদেরকে জাস্ট কানেক্ট করে দিচ্ছি। ওকে, দেখাই দিচ্ছি। এটা আমি অবশ্য এখন করার কথা ছিল না, এটা ক্লাসে পরে করবো আমি ভাবছিলাম, বাট স্টিল ইন এনি কেস your entire screen, no not my entire screen, window, yes. আচ্ছা দেখেন, আপনি একটা ফেসবুক পেজ তো খুলতে হয়তো জানেন, এখানে যাবেন, ক্রিয়েটে যাবেন, দেন সুন্দর করে এখানে একটা পেজের মধ্যে ক্লিক করবেন, রাইট? এটা তো বুঝতে পারছেন? ওকে, তো অনেক, তুমি কি শুনতেছো? লাইনে আছো ভাইয়া? আচ্ছা ওকে, আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা গাইজ, এখন আমাকে একটা নামের চয়েস দাও তো সবাই।
সবাই আমার দিকে মনে করেন তো, কয়েকটা নাম আছে আমার কাছে। সো লাইক এই নামগুলো আপনাদের কেমন লাগে আমার সাথে একটু শেয়ার করেন, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, পেজটা মানে মানে কি রিলেটেড পেজ, মানে কিসের জন্য? এটা এটা আমি একটা ব্র্যান্ড ওপেন করতেছি, একটা এডুকেশন প্ল্যাটফর্ম স্টার্ট করতেছি। এটা একটা এডুকেশন প্ল্যাটফর্ম হবে, যেটা মানে একটা ইউটিউব চ্যানেল, আমার একটা ইউটিউব চ্যানেল, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার এডুকেশন প্ল্যাটফর্ম, সবগুলোর নাম একই হবে আর কি, হ্যাঁ। সো এটাই আর কি। দাঁড়ান, আমি একটু চিন্তা করি। আমি অ্যাকচুয়ালি বেশ কয়েকটা নাম চয়েস করছি। অ্যান্ড বাই দ্য এই কাজটা আমি এখন আপনাদের সামনে করার কথা ছিল না, বুঝছেন। এটা আমি আমার পার্সোনাল টাইমে করার কথা, বাট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আচ্ছা বাদ দেন, এটা আমার কাজ আমি পরে করবো, আপনাদেরকে আমি দেখাই দিই জাস্ট। ধরেন আপনার হচ্ছে গিয়ে প্রথমে এখানে যাবেন, হ্যাঁ। যাওয়ার পরে আপনি এখানে ফেসবুকের পেজ নামের ব্যাপারটা আপনাকে চয়েস করতে হবে, রাইট। এখন আমরা নামের উপরে প্রায় 2 ঘন্টার একটা ক্লাস করছি গতকালকে, ওকে। মানে ওইখানে আমাদের যে স্টুডেন্টরা আছে, আমি ওনাদেরকে দেখাইছি যে একটা নাম আসলে এত সহজ হয় না। এই কার মনে আছে হাত তুলেন তো, যে নামের প্রসেসটা আসলে যেরকম সহজ মনে হয় ওইরকম কিছু হয় না, ডিফারেন্ট হয় অ্যাকচুয়ালি। খেয়াল করছেন? মানে বাকিরা যারা ক্লাস করছে ওরা সবাই এই ব্যাপারটা জানে, আপনারা হয়তো ইনিশিয়ালি জানেন না। বাট নাম চয়েস করা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আর কি, প্রসেস, লং একটা প্রসেস। ইনফ্যাক্ট আমরা কালকে ওটা চয়েস করছি, ওটার উপর কাজ করছি। তো আপনি জাস্ট এখানে কোনো একটা নাম দিয়ে দিবেন, হ্যাঁ। আপনার করেন তো, আপনার কম্পিউটার আছে সামনে মনে হয়? না, সামনে কম্পিউটার নাই। আপনার কি বাসায় কম্পিউটার আছে? অনেক, তোমার কি কম্পিউটার আছে? একটা কাজ করেন, দুইজনেই কম্পিউটার ওপেন করেন। অনেক, তুমি দেখো তো তোমার কম্পিউটার ওপেন করতে পারো কিনা। শরীফুল, আপনি কি ফেসবুক পেজ খুলতেছেন? শরীফুল, আচ্ছা ওকে। তৈদুল ভাই, আপনি লাইনে আছেন? অঞ্জন, শোনা যাচ্ছে কথা? আপনি একটা কাজ করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, অনিককে আর মোনাইমকে দেখান আপনার কাজটা, ওকে। আচ্ছা ভাই, আমি আসলে আমি ফার্স্ট ল্যাপটপে কানেক্ট, জাস্ট মোবাইলে কানেক্ট। ওকে, আকাশ তুমি কি কাজ করতেছো ভাইয়া? আকাশ, আকাশ, আকাশ শুনতে পাচ্ছ? আকাশের কি হলো বুঝলাম না। আজকে নেটওয়ার্ক প্রবলেম। আজকে নেটওয়ার্কে অতিরিক্ত প্রবলেম করতেছে না গাইস? হ্যালো, এটা কি আপনাদের সিলেটের প্রবলেম নাকি? আজকে মনে হয় ড্রপ করে স্যার, ক্লাসটা আসলে ইন্টারেক্টিভ হচ্ছে না। আজকে ইন্টারঅ্যাক্টিভ আমি হইতে পারতেছিও না, আমি কোনো অবস্থাতেই ক্লাস নিতে পারতেছি না। নেটওয়ার্ক খুব বাজে অবস্থা। একটু ক্লাস থেকে আজকে পোস্টপোন করে নেক্সট ডে ডেট সেট করেন, মানে খুব বাজে অবস্থা, কোনো ক্লাসে কাজ হচ্ছে না, ইফেক্টিভ কোনো কাজ হচ্ছে না। আমি আপনার সাথে এগ্রি করতেছি আসলে, এটা ঠিক। আপনাদের অনেকেরই, আমি কাউরে দেখতেছি না, আমি এক একজনে ডাকতেছি, কেউ নামও শুনতেছে না। ইফেক্টিভ হচ্ছে না স্যার, ড্রপ করে স্যার, মোবাইলে পরবর্তীতে একটা লং টার্ম ক্লাস নিয়ে নিন, তখন একটা ব্যাকআপ ক্লাস নিয়ে নিন, তার একটা সাইড ক্লাস নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। তাহলে চলেন আমি আপনাদের সাথে অন্য কিছু একটা শেয়ার করি আজকে। ফেসবুক মার্কেটিং আজকে একটু সাইডেই রাখি, সবাই আমাদেরকে কনসেন্ট্রেট করেন। আকাশ চৌধুরী, তোমার এখন আমি মানে ঘুষাবো, ওকে। তুমি সাউন্ড অফ করে রাখছো না কি অফ করে রাখছো আমি জানি না, বাট মানে তোমার কপালে মাইক দরকার জেনুইনলি। সে মানে দুনিয়াতেই নেই, সে লিটারেলি সে দুনিয়াতেই নেই। আচ্ছা গাইস, না ভাই, আমি কালকে তো আকাশে ভালো হেল্প করলাম, তাই না? মোটামুটি আসলে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি তো। আচ্ছা ওকে, একটা কাজ করি, আমরা আজকে অন্য কিছু নিয়ে ডিসকাস করি, ওকে। এইভাবে কাজ করা হচ্ছে না। অঞ্জন বিশ্বাস, আপনি ক্যামেরায় চলে আসেন, সবাই ক্যামেরায় চলে আসেন। আকাশ চৌধুরী, তোমার কিন্তু মাইর আছে কপাল, ওকে। তুমি লাইক লাইনে আসো, ওকে। আচ্ছা ওকে, সো যেটা বলতেছিলাম, আচ্ছা আপনারা একটা কাজ করেন, আপনাদের এমনি কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু থাকলে ওইটা আমার সাথে শেয়ার করেন, আমরা আজকে ওগুলো সলভ করি, তারপরে আমরা করব। ক্লাস তো করা যাচ্ছে না এমনি নর্মালি। জি বলো। তার আগে আমার একটা কোশ্চেন ছিল তোমার কাছে, তুমি এতক্ষণ কই ছিলা? ও আচ্ছা আচ্ছা, না শরীফুল ইসলাম, সরি সরি সরি, আমি ভাবছি আকাশ কথা বলতেছে, বলেন।
আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? তোমাকে দেখা না, আমি পারলে তোমাকে ক্যামেরা থেকে বাইর করে পিটাই। ভাই আসছে। সে অবশেষে পৃথিবী নামক গ্রহে অবতরণ করছে। ওকে, আচ্ছা বলেন বলেন বলেন। তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় ফাইবারে, তাহলে সেই ল্যাপটপ বা সেই ডেস্কটপ থেকে নাকি আর অ্যাকাউন্ট অন্য কেউ করতে পারবে না, এটা কি ঠিক? এটা আমিও শুনছি, বাট এটা আমি অ্যাকচুয়ালি সেভাবে ইফেক্টিভ পাই নাই। আমি নিজে পার্সোনালি একাধিক অ্যাকাউন্ট করছি, আমার কখনো প্রবলেম হয় নাই। স্যার, প্রশ্নটা করার কারণ হচ্ছে আমি একজনের ডেস্কটপ মানে হাওলাত নিয়ে কাজ করছি। এখন আমার নিজস্ব ল্যাপটপ আছে, আমি রেখে আছি। এখন ইচ্ছে যদি আমি অ্যাকাউন্ট করে ফেলি বা ইউজাররা যদি কোনো সময় অ্যাকাউন্ট করতে চায় তাহলে তো আর করতে পারবে না। এবং ইনফ্যাক্ট আপনি অন্য অন্য পিসি থেকে ঢুকতে গেলে আপনারও মানে কিছু ভেরিফিকেশন দিতে হতে পারে সাডেনলি। এটা আসলে ফাইবারের একটা ফাইজলামি। হ্যাঁ, এই ধরনের কিছু ফাইজলামি ফাইবার করে বাই দ্য ওয়ে। হ্যাঁ, কিছু করে ফাইবার এরকম কাজ, বুঝছেন? সব যে করে তা না, বাট কিছু করে। যেমন আমার একটা অ্যাকাউন্ট ওরা ব্যান করে দিছিল শুধু শুধু। আসলে শুধু শুধু না, বাট মানে এখন কি বলবো, এই তো। সো আমি তখন বুঝতে পারি নাই। বাট শুনেন, আপনার পারতপক্ষে নাই করা ভালো, কারণ ফাইবার অনেক কমপ্লিকেশন দেয়। ফাইবার জেনুইনলি অনেক কমপ্লিকেশন দেয়। ভাইয়া জি বলেন বলেন। শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আমাদের যে ইমপ্রেশন যেটা আর কি, পেজে পুরোপুরি ইমপ্রেশন যেটা আসলে ওইটা আসলে কি দেবো, দেন হচ্ছে গিয়া প্রাইভেসি পলিসি এটা মধ্যে আমরা কি করতে পারি, দেন হচ্ছে প্রোডাক্ট তো বুঝলাম, আর প্রাইস রেঞ্জটা আসলে কি, যদি একটু মানে আবার জানতে চাই যে আমাকে কোথায় এটা? এটা কি ফাইবারের কথা বলতেছেন? না স্যার, না পেজের এডিট বলছিলাম পেজের এদিকে কিন্তু আচ্ছা আমি একটু দেখতেছি, দাঁড়ান, আমাকে একটু দেখান তো, স্ক্রিনশট দেখান তো। স্যার ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা আছে জি। এটা স্যার, যেখানে অ্যাকাউন্ট করতে গেলে ওদেরকে মানে মানে যে সেটা যে সে পেজের যে অনার তার প্রমাণ দিতে হয়, হুম। তার কারণে ইমপ্রেশনে দিতে হয় বা ডকুমেন্ট দিতে হয়। হ্যাঁ, আচ্ছা ওকে, ঠিক আছে। সাকিবুল হাসান ইজ প্রেজেন্টিং। ওকে। স্যার সমুদ্রে যে কথা বলতেছি ও আচ্ছা, প্রাইস রেঞ্জ, রাইট। এটা এটা হচ্ছে বেসিক্যালি ওই যে আর কি। হ্যাঁ, আপনার ধরেন গুলশানে আপনি একটা দোকান খুলছেন। হ্যাঁ, এখন গুলশানে আপনি একটা দোকান খুললে ওইটার কিন্তু রেঞ্জ অনেক কিছু হতে পারে। এটা একটা হাইফাই দোকান হতে পারে, একদম 5 স্টার টাইপের, অথবা একটা সিম্পল দোকান হতে পারে, রাইট? সো মানে এটা ব্যাপারটা হচ্ছে, এখানে আপনি প্রাইস রেঞ্জ দিয়ে দিলে তখন ফেসবুক আর কি বুঝে যে এটা কাদের কাছে সার্চ করলে আগে দেখাইতে হবে, বুঝছেন? যারা একটু রিচ টাইপের তাদেরকে দেখাবে নাকি দিবে, এই আর কি। ধরেন $1 মানে হচ্ছে 100 টাকার মধ্যে, $2 মানে $200 মধ্যে, বুঝছেন? আপনি আনস্পেসিফাইড দিলে দিলে ফেসবুকের আর এই অপশনটা থাকে না। মানে ফেসবুক আর কি এটার উপরে বেস করে আপনাকে দেখাবে না। বাট আমার মনে হয় এটা করে দেওয়া উচিত। করে দিলে আপনার অ্যাডভান্টেজ থাকে অনেক। অ্যাডভান্টেজ অ্যাজ ইন ফেসবুক যখন সার্চ রেজাল্টে দেখে তখন আপনার সুবিধা হয় আর কি। হ্যাঁ, এটাই। আচ্ছা প্রোডাক্ট আর প্রাইভেসিটা বলবেন বুঝি নাই স্যার, আবার বলেন। প্রোডাক্টস এন্ড প্রাইভেসি পলিসি যেটা আর কি। আচ্ছা দাঁড়ান, আমি 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 আসতেছি। কোথায়? ও আচ্ছা, ইটস লাইক হোয়াট ইজ পলিসি। হ্যাঁ, প্রোডাক্টসের ব্যাপারটা বলি। প্রোডাক্টসের মধ্যে আপনি জাস্ট সিম্পলি আপনার মানে একটা ডেসক্রিপশন দিয়ে দেন আর কি, নর্মাল। আপনার কি প্রোডাক্ট আমি তো ভালো করে বলতে পারবো না, বাট আপনার একটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, নাম্বার ওয়ান। আর প্রাইভেসি পলিসিটা আসলে কি, ইটস লাইক আপনি যে মানুষের সম্পর্কে ইনফরমেশনগুলো সেগুলো আপনারা কতটুকু কারেক্টলি ব্যবহার করেন, শেয়ার করেন কি না। ফেসবুকের একটা প্রাইভেসি পলিসি আপনাদেরকে দেখেছি না আমি ইতে, ওইটার মতো আর কি। আচ্ছা স্যার, ভাই বলছি যে এই প্রাইভেসি বলতে কি আমরা জাস্ট ল্যাপটপ দিয়ে ক্লিক করতে পারি বা মানে আমরা ওয়ার্ড পারি? বুঝি নাই আবার। না 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 না, আপনি জাস্ট এখান থেকে করে দিবেন তাই। আপনার ছোটোখাটো কোম্পানির ক্ষেত্রে এখানে জাস্ট লেখা থাকবে আর কি আপনার প্রাইভেসি পলিসি। বড় বড় কোম্পানি বা বড় ওয়েবসাইটের ক্ষেত্রে, যেমন ধরেন ফাইবারের মতো কোম্পানিতে, ওদের অবশ্য লয়ার হায়ার করা লাগে। ওদের লয়ার হায়ার করে ওদের গভর্নমেন্ট দ্বারা ওগুলো অনুমোদন করা লাগে, বুঝছেন, ওদের প্রাইভেসি পলিসিগুলো। বাট এটা আপনার জন্য না, আপনার লেভেলে না। শরীফুল ইসলাম জি বলেন। প্রাইভেসি পলিসির ওই জায়গাটায় আমার যদি কোনো ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে যদি আমার প্রাইভেসি পলিসি দেওয়া থাকে তাহলে ওয়েবসাইটের সাথে লিঙ্ক করায় দিলেই কেবলমাত্র কাজ হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় না কাজ হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, প্রাইভেসি পলিসিতে অথবা আপনি ওই সেম ডেসক্রিপশনটা এসে বসাই দিতে পারেন, সহজ কথা যেটা। আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন। জি, গো অ্যাহেড। ওই যে আমরা
বুঝলাম না, সরি আবার বলেন তো কথাটা। বললাম যে এই যে আমরা যখন এখন যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি, যেমন ফেসবুক লাইক দেওয়া, পোস্ট দেওয়া, মানুষের কিভাবে মানে পেজ পেজ ভাবে কিভাবে আমরা এরকম করে পোস্ট করছি, এটা আসলে কি, এটা হলো সার্ভিস। আসলে কোন ধরনের অ্যাডভার্টাইজিং এজেন্সি নাকি অন্য কোনো কিছু? পেজটা কোনো এজেন্সি কি না? হ্যাঁ, পেজ তো কোনো এজেন্সি হয় না ভাই, এজেন্সি তো আপনার কোম্পানি হয়। না কম, আমি এই কথা বলছি না, মানে যারা কাজ করতেছে মানে সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা বিভিন্ন ধরনের আপনারা হচ্ছেন সার্ভিস প্রোভাইডার। সার্ভিস না, এটা জন্য বলছিলাম। সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ। স্যার জি 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 বলেন। স্যার টেম্পোরারি সার্ভিস চেইন এটা মানে কি? টেম্পোর টেম্পোরারি সার্ভিস কোথায়, এটা কোথায় লেখা আছে? আমাকে স্ক্রিনে দেখেন। ও আচ্ছা, এটা মানে হচ্ছে কোনো কারণে আপনার ওই যে দেখেন লেখা আছে অপারেটিং অ্যাজ ইউজুয়াল, মানে হচ্ছে আপাতত আপনার ধরেন সামান্য কিছুদিনের জন্য আপনার দোকানটা বন্ধ আছে, এই যে কোভিড-19 জন্য যদি বন্ধ থাকে তাহলে টেম্পোরারিলি ক্লোজডে দিয়ে রাখবেন আর কি, বুঝছেন? আর এই তো তারপরে হচ্ছে অপারেটিং অ্যাজ ইউজুয়ালি দিয়ে রাখবেন, পার্মানেন্টলি ক্লোজ দিয়ে রাখবেন, বুঝছেন না? আপনার চেঞ্জ যেটা হয় আর কি ওটার উপরে দিয়ে দেবেন, লেখাই তো আছে এখানে ইনফ্যাক্ট। স্যার তারপরে আরেকটা প্রশ্ন ছিল আমার, যে এই অ্যাবাউটের এখানে অনেক পেজগুলোতে দেখা যায় যে কে, স্যার আমি স্ক্রিন শেয়ারিং দিই তারপরে বলতেছি প্রশ্ন। জি বলেন, দেখি। গাইজ আপনি কি দেখাচ্ছেন সাকিবুল? স্যার আমি সেটা একটু জানি স্যার, দেশটা তারপরে দেখেন। আচ্ছা ওকে দেখেন। গাইজ আমি একটু ই করতেছি, অফিসে একটা ফোন দিই। হ্যাঁ বলেন কি সেটা? স্যার এই যে এখানে পপুলার আওয়ার, স্যার এটা ক্রিয়েট করব কিভাবে? এটা আমি এখনো ক্লাসে দেখে নাই, এটা আমি পরে দেখাবো, ওকে? এখনো বাকি আছে এটা, ঠিক আছে? এক সময় প্রপারলি দেখাবো না পরে। তারপরে স্যার এখানে স্যার অনেকগুলো অপশন আছে, যেমন ইমপ্রেশন, তারপরে স্যার ডিপ জেনারেল ইনফরমেশন, ফান্ড ইনটেক, হুম স্যার হুম হুম, এগুলো বুঝতে স্যার পারছি। ক্রিয়েট করব। এগুলো আমি দেখাবো পরে, এগুলো এখনো শেষ হয় নাই, হ্যাঁ? ওকে স্যার। ঠিক আছে। আপাতত আমি যেটা আজকে আমার উদ্দেশ্য, বুঝছেন, আপনাদের অ্যাসাইনমেন্টের আপনি কোশ্চেন করছেন, ভালোই করছেন, থ্যাংক ইউ। বাট আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি যেগুলো দেখাইছি সেগুলোর উপরে বেস করে আপনি বানায় ফেলেন, আগে একটা কাজ করে ফেলেন, হ্যাঁ? নতুন শিখে আপাতত বন্ধ করা সাজেশন আমি দিব, আমি বলবো গত এক মাসে যা কিছু শিখছেন ওগুলোকে ইমপ্লিমেন্ট করেন আপাতত রাইট নাও, হ্যাঁ? পরে আবার যখন আমি ক্লাস নেওয়া শুরু করবো তখন আমি নতুনগুলো দেখাবো, বুঝে গেছেন সাকিব? জি স্যার। Okay. Listen, you don't have to know every single thing, okay? But you do have to implement. Make sense? আচ্ছা আমি একটু অফিসে ফোন দিচ্ছি, হ্যাঁ, একটা ব্যাপারে, আপনাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটাতে।
রাতে কোনো টাইম হবে? ভাই কে বলছিলেন কামরুল ইসলাম না অন্তর বিশ্বাস? হ্যাঁ আমি বলছিলাম অঞ্জন। আচ্ছা অন্তর ভাই ওই কথা হলো কি আমি পার্সোনালি পড়াশোনা করি মুনায়েম আর হচ্ছে অনেক, তোমরা কি লাইনে আসো? আচ্ছা শরীফুল ভাই আপনাদের সাথে পরে যোগাযোগ করতেছি। মুনায়েম আর অনেক, তোমরা কি লাইনে আসো? হ্যাঁ লাইনে আছে। আচ্ছা শোনো, আমি জানি তোমাদের আজকে প্রবলেম হচ্ছে, এটা তো অবভিয়াস রাইট, কারণ তোমরা কিছু করার পাচ্ছ না। আসলে বাকিরা কাজ করতেছে, তোমরা কিছু করতে পারতেছ না, এটা কারণ হচ্ছে অবভিয়াস, বুঝতেই পারতেছো ওরা গত 1 মাস ধরে আছে। সো ওদের ওই একটা কোর্স শেষ হয়েছে, বুঝছো? ওদের ফেসবুক কোর্সটা শেষ হয়েছে, এখন ওরা জাস্ট ফাইনালি 2 দিন ওরা ট্রাই করে দেখতেছে যে কাজ করতে পারে কিনা ওই ফেসবুক পেজের উপরে, বুঝছো? তো সেক্ষেত্রে আপাতত ওদেরকে নতুন করে শেখানোর কিছু নাই আজকে ক্লাসে, ওরা যা পারে ওগুলোই করতেছে। সো বুঝতে পারতেছো তোমাকে ওই মুহূর্তে নতুন করে আলাদা করে কিছু শেখানো যাচ্ছে না। বাট আমাদের ফেসবুক পেজের কোর্সটা হয়তো কালকে পরশু পর্যন্তই চলবে, মানে নেক্সট ক্লাস পর্যন্তই চলবে হয়তো, হ্যাঁ। তারপরে হচ্ছে কি আমরা আবার ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এগুলোতে চলে যাবো, তখন তুমি আবার বাকিদের মতো নর্মালি ক্লাস করতে পারবা। ওকে, বোঝা গেছে ভাইয়া? ওকে, এটাই আর কি, হ্যাঁ মনে হয়। আচ্ছা ইয়া নোমান স্যার, জি জি, আমি চাইলে যারা নতুন তাদের জন্য ক্লাস নিতে পারি আর কি। হ্যাঁ আপনি নিতে পারেন, আপনি ওদেরকে যদি বুঝাই দিতে চান তাহলে বুঝাই দিতে পারেন। লাইক এখন কথা বলতেছেন নাকি পরে? না পরে পরে। পরে, আচ্ছা ঠিক আছে। এখন তাহলে অনেক, তুমি কি ওনার কাছ থেকে শিখে নিবা নাকি বাই এনি চান্স, ফাঁকে দিয়ে যা কিছু দেখছো? এই কিন্তু আচ্ছা অঞ্জন, এটা তো দেখাতে আপনার 1 মাস লাগবে টোটাল, আমার 1 মাস লাগছে, আপনার কম লাগার তো কথা না। না ঠিক ভাই আমি অত ডিটেইলসে বলবো না, জাস্ট এদিকে আমি তার পেজ সম্বন্ধে জাস্ট আইডিয়া দিব আর কি, তো আপনাদের কিভাবে করতে হয়। আর তারপরে হচ্ছে ফেসবুক পেজ তো আর আমরা একমাত্র জিনিস না, আমরা মেইনলি শিখছি হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার, হ্যাঁ, যেটা হচ্ছে আলাদা জিনিস রাইট। অ্যাড ম্যানেজারের নাম শুনছো কখনো ভাইয়া অনেক? মানে ওই পেজ ডেভেলপ ক্রিয়েট তো ডেভেলপ করব কি? না 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 না, ফেসবুক ফেসবুক ডেভেলপের ব্যাপার না, অ্যাড ম্যানেজার আলাদা একটা জিনিস আছে, বুঝছো? যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট হ্যান্ডেল করে আর কি, বুঝছো? একটা একটা সেপারেট সেকশন আছে, ওইটা দেখা দিতে হবে তোমাকে আর কি, হ্যাঁ। ওটা তোমাকে এখন তো দেখাতে পারবো না ভাইয়া, যেহেতু ওটা কোর্স শেষ হয়ে গেছে। বাট লিসেন, আমাদের কোর্স শেষ হয়েছে বলতে শুধু ফেসবুকের কোর্স শেষ হয়েছে, এখনও সব কিছু বাকি আছে। ওকে, ইউটিউব বাকি আছে, ইনস্টাগ্রাম বাকি আছে, তারপর কপিরাইটিং বাকি আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাকি আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং বাকি আছে, ফাইবারের কিভাবে কাজ করতে হবে ওইটা বাকি আছে, রেড বাবলে কিভাবে কাজ করতে হবে, একটা ওয়েবসাইট আছে ওটা বাকি আছে, তারপরে পেমেন্ট সিস্টেম নিয়ে কিভাবে কাজ করতে হবে ওগুলো বাকি আছে, অনেক কিছু বাকি আছে, বুঝছো? সো এই তো, ডোন্ট ওয়ারি, ফেসবুক মার্কেটিং একটা সিম্পল পার্ট অফ দ্যাট, এটাই আর কি, হ্যাঁ। আর এই তো, আচ্ছা গাইজ তোমরা তাহলে করতে থাকো, হ্যাঁ, আমি মানে এখানে আসি, তোমরা করতে থাকো, করে আমাকে কোনো ঝামেলা ফেস করলেই করা। আর আনিক, তুমি শুধু কষ্ট করে এখন আর বসে থাকার দরকার নাই, তুমি যদি আজকের জন্য লিভ নিতে চাও তুমি আপাতত লিভ নিতে পারো, হ্যাঁ, আপাতত লিভ নিয়ে নাও, যেহেতু তোমার আজকে ক্লাস আসলে কোনো কাজ নেই এই মুহূর্তে আর। ওকে, টেক কেয়ার ব্রাদার। মনে হয় আপনার জন্য সেম, আপনার যেহেতু আজকে ক্লাসে তেমন কোনো কাজ নাই, আপনিও লিভ নিতে পারেন চাইলে আজকের জন্য। হ্যালো স্যার, আমরা আমাদের যে পেজটা করতেছি তো ওইটা আসলে আজকে কতটুকু কাজ করবে? এটা খুলবেন, খোলার পরে কালকে আপনারা, আমি মানে কালকে নেক্সট ক্লাসে হচ্ছে কি আমি ফেসবুক অ্যাড ম্যানেজারে আপনাদেরকে সবাইকে নিয়ে যাব, আপনারা সবাই আমাকে একটু করে করে দেখাবেন আর কি, যে স্যার আমি এটা করতেছি, আপনি এটা করতেছেন, বুঝছেন না? এটাই কাহিনী শেষ। তারপরে এটা করার পরে আমাদের ফেসবুক মার্কেটিং আমি ফাইনালাইজ করে দিব আপাতত, ওকে? তারপরে আমরা নেক্সট অন্য কোনো টপিকে চলে যাবো। ফেসবুক মার্কেটিং অনেক দিন ধরে চলতেছে, কার কার কাছে মনে হয় যে এখন টপিক চেঞ্জ করার টাইম হয়ে গেছে, নতুন কিছু শেখা দরকার? হাত তুলেন তো।
রাইট, ওকে। সো আপনাদেরকে এখন আমি নতুন কিছু শেখানো শুরু করবো ইনশাল্লাহ, এটা শেষ হওয়ার পরে। এই তো আসে কয়টা পর্যন্ত ক্লাস চলবে স্যার? আজকে আজকে কয়টা পর্যন্ত বলতে, তোমরা চাইলে আপাতত ক্যান্সেল করতে পারো। মানে তোমরা যদি বলো যে স্যার আমরা ফেসবুক পেজের যেই সেকশনটা ওটা নিজেরা করার কনফিডেন্স আছে, তাহলে তোমরা এখনই ছুটি নিতে পারো। বাট যদি কনফিডেন্স না থাকে, কোশ্চেন থাকে, তাহলে এক কাজ করো, কাজটা আমি থাকতে থাকতে করে শেষ করো। তোমাদের ডিসিশন, ওকে? আচ্ছা ভাই, আমি স্যার আজকে আমার স্যার আমি ছুটি নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কালকে কিন্তু সবার ফেসবুক পেজ রেডি থাকা চাই, হ্যাঁ? অ্যান্ড আমি দেখবো কিন্তু সবার অবস্থা কি। ওকে ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানেই কমপ্লিট করে দিচ্ছি। তোমরা নেক্সট ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে আমার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। জি।